সামনে আসতে ইলেকশন, আপনাদের এখানে কি নির্বাচন বিধি লঙ্ঘন হবে বোধহয়? আরে বেটা, কোরআনের মাহফিলে আসলে কি নির্বাচনের বিধি বন্ধ হবে? আমরা তো কাকে দিব এটা মনে মনে সবার আছে, ঠিক না ঠিক? আসলে লঙ্ঘন হবে কিসের? হাতি ঘোড়া গেলে তল, ছাগলে কয় কত জল। আমরা চাই বিএনপি যাক, বিএনপি দেশ গঠন করুক, মন্ত্রিত্ব নেক, এমপিত্ব নেক, কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআনের আইনে। একদিনও কোরআন ছাড়া পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন আবার। বিসমিল্লাহ সরকার হলো জিয়াউর রহমান, তাদেরকে বলেছি বিসমিল্লাহ ধরে থাকো। বিসমিল্লাহ নাই, বিএমপি নাই। কোরআনের সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা কোরআন শরীফ 30 পারা লাগাইব, বাস পার্লামেন্ট চলতে থাকবে। ঠিক না ঠিক? মজলুমের পাশে দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? কোন অটো চালকের উপর চাঁদাবাজি যারা করবে তাদের হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকাইয়া দেবো। কেন অটো থেকে চাঁদা নেস? ফুটপাতে বসে কয় টাকার ব্যবসা করে সারাদিন? 300-400 টাকা আয় করতে তার জীবন শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? আর তুমি গিয়ে সেখান থেকে চাঁদা তুলবা, চাঁদা খাওয়া দেবো ভালো করে। ভিক্ষা করে খা, চাঁদা নাস কেন? কি করে খাবি? ভিক্ষা করে। কোন চাঁদাবাজ জান্নাতে যেতে পারবে না। দুনিয়াও শেষ, আখেরাতও। অতীতের চাঁদাবাজগুলির দিকে তাকিয়ে দেখ, সিরাজগঞ্জ অবশ্য চাঁদাবাজ কম। এখন কনে গাদারা, কনে পলাইছে। শুধু এখানে পলাবি না, জাহান্নামেও তুই পলায়া থাকবি। তোর শান্তি দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। মানুষকে যারা কষ্ট দেয় তাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে যারা আদর করে তাকে আদর করবেন কে? যে কোনো মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? মানুষ। রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন 5টা কাজ মুসলমানদের জন্য ফরজ। কয়টা? ফরজ। কিন্তু ইমামরা বলেছেন ওয়াজিব, ফরজের কাছাকাছি। ফরজ হলে তো আল্লাহর হুকুম লাগে, ঠিক না বেটি? এটা ফরজের কাছাকাছি। রদ্দুস সালাম, সালাম দিলে কি দিতে হবে? জবাব দিতে হবে। দাওয়াত করলে গ্রহণ করতে হবে। 3 নম্বর, যদি রোগী হয় তাকে দেখতে, কথা কন না কেন, দেখতে যেতে হবে। 4 নম্বর, যদি অভাবে পড়ে তাকে সাহায্য করতে হবে। 5 নম্বর, যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাকে উদ্ধার করতে হবে। আপনি হাত পার গুটিয়ে চলে যেতে পারবেন না, হারাম আপনার জন্য। যদি জালেম হয় তাকে সাহায্য করতে হবে। কিভাবে? জালেমের জুলুম বন্ধ করে দিতে হবে। কত ধন সম্পদ আছে, এখন মানুষ পায়খানাও করে না, ঠিক না ঠিক? ওই যে পুলিশের একটা হেড ছিল, কি নাম এটার, শয়তানটা, বেনজির, হারুন্না, কি নাম, হারুন্না। এদের পয়সা এখন কুত্তাও মুছে না, কারণ হারামের পয়সা প্রাণীও যায় না, ঠিক না ঠিক? হালালের জন্য কামাই করবি, বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকুলাস লাইফ, অলৌকিক লাইফ, মুআজিজা, আল হায়াতুল মুআজিজা মিনাল কোরআন। কোরআনে সব নবীকে আল্লাহ ইয়া বলে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া বলে ডাকেন নাই। নাম 4 বার নিয়েছেন, কিন্তু বাশীরা, নাযীরা, নবী, রাসূল, কুল বলে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন। কে? আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম বেশি, 183 বার বলা হয় দিস ইজ দ্য বুক অফ মুজাস। ইহুদিরা কয় এটা মুসার কিতাব। আরে মূর্খ, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না। সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমরা কি মুসলমান? ফ্যাসিস্টের আমলে যারা জেলে যায়নি, বুঝতে হবে এরা সুবিধাবাদ জিন্দাবাদ। যারা মামলা খায়নি, এদের বুঝতে হবে ওদেরই দালাল, ঠিক না ঠিক? এই হান্নানকে বহুবার অ্যারেস্ট করেছে, যেটা বাংলাদেশের বহু নেতাকে করা হয়নি। আল্লাহ হান্নানের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সাইদ শুরু করেছে মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। তার আগে ইয়াহিয়া আলাইহিস সালামের কথা বলেছেন। ইয়াহিয়া কোন নবী? ইয়াহিয়া। এই বাপ পুতকে করাত দিয়ে কেটেছে ইহুদির বাচ্চারা, 2 খণ্ড করে ফেলেছে। সেই ইহুদির বাচ্চারা এখনো পৃথিবীতে অনাচার চলিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে কারা? ভারতে আমাদের ভাইদেরকে হত্যা করছে কারা? এই মুশরিকদের সাথে ইহুদিরা আছে। 2টা এক গ্রুপ। কে বলছে?
লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, সূরা মায়েদার 68। আল্লাহ বলছেন ইসলামের জঘন্য দুশমন, মানবতার জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। আল্লাহ এই দুই দল থেকে আমাদেরকে হেফাজত করুন। মন্ডল বিকাশ এমপি ছিল, কি এমপি? বিকাশ এমপি হাইব্রিড। কি ব্রিড? হাইব্রিড। স্টেজে এক লোক গজল গাইছে একটা, ওই মন্ডল কাঁপা শুরু করছে। আমি ছিলাম, এই যে কি নাম, বেলকসু, বেলকসু মাঠে, বেলকুসি আর বেলকসু একই। এমন কাঁপা কাঁপছে, কয় হুজুর এখন কি হইব? আমি কি হইব? ওই হুজুরে দিছে গান গাইতে এরকম আগে দিয়া, কয় যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এই আগুন লাগলো আর কি, এসপি ডিসি সব সেখানে হাজির, কয় অ্যারেস্ট কর। আমি বললাম এসপি সাহেব এটা তোর বাপের স্টেজ না, তুই গায়ে হাত দিয়ে দেখ, এই লাখো জনতা তোকে পিষে ফেলবে এখানে, ঠিক না? ঠিক। আমরা ভদ্র, সেই জন্য আমরা কাউকে হঠাৎ কিছু করি না, একজনের কাছে বিচার দেই। তিনি কে? কি নীরবে তিনি বিচার করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আর তাদের কেউ উঁদুরের গর্তেও নাই, সব পালিয়েছে। আমরা অনেক বড় বড় আলেমরা নিচে বসে আছেন। সিরাজগঞ্জ ওলামাদের একটা মেলা, এসেছেন অনেক প্রিয় স্যাররা, এসেছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন প্রফেশনাল ভাইয়েরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। গুনাহ মাফ, এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। আমরা এখানে বসে থাকি যাতে গুনাহগুলো মাফ হয়, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে, বুখারীর বর্ণনা, যখন কোনো জিকিরের মাহফিলে কেউ হাজির হয়, এখন তো জিকিরগুলোকে কলুষিত করে ফেলেছে। জিকির হলো কোরআন, জিকির কি? কোরআন। জিকির হলো হাদিস, জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালু যিকির আরবা, শ্রেষ্ঠ জিকির হলো চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাহিরে যে জিকির করবে পিটাবেন রাস্তায় ফেলে। এই হ্যাক হুক আছে না কিছু শয়তান, কেল্লা বাবা, ওই বাবা, সেই বাবা, তোর বাবা নিয়ে তুই গাঁজা খা। ইয়াবার আরেক নাম কি? কথা কন না কেন? ইয়াবারে কি কয়? বাবা। তুই গেলে এত বাবা পাইছে কোথায়? শুধু তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। তোমরা কোরআন পড়বা, তাহলে তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? ধরতে যাচ্ছে আমাকে, আমি মোটরসাইকেল চালাচ্ছি, আমারে জিজ্ঞেস করতেছে পুলিশ, তারে হুজুর কই? আমি কই পিছে আছে। পিছের থেকে আইতে আছে, কত তো সত্য, কি বলেন? পিছের থেকে আইতে আছে। গিয়ে দেখে যে আমি নাই, আরেক হুজুর, আমার আগে হুজুর যিনি ছিলেন উনি একটু বসে রয়েছে, স্টেজে হেরে ধরে লয়ে গেছে। দইটা নিয়ে 3.5 লাখ টাকা গেছে হুজুরের কাছ থেকে। সারা রাত থানায় বসে আছে। আপনি যখনই কোরআন পড়বেন দায়িত্ব নিবেন কে? যে কোনো কোরআন পড়েন, আমরা মনে করি কঠিন সূরা পড়তে হবে, আল্লাহ বলছেন না। সূরা মুজাম্মিলে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেই সূরা সহজ লাগে সেটা পড়ো। সূরা ফাতিহা সবার পেটে আছে না নাই? পড়লেই দেখবেন আর আপনাকে ইসলাম বিরোধীরা দেখতে পারবে না। সূরা লাহাব নাজিল হলো, ফেরাউনের স্ত্রী উম্মে জামিল হাতে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য আসছে। রাসূল কাবা ঘরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে আছেন। রাসূল বললেন, ও আবু বকর, একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে তালাশ করবে, পাবে না। আমি তোমার পাশে বসে থাকবো, সে সবাইকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। ঠিকই উনি আসলেন, এসে বলছেন, আবু বকর আইনা সাহিবুক, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়? তিনি বলছেন একটু আগে এখানেই ছিল, রাসূল ওখানেই আছে, কিন্তু উম্মে জামিল দেখছে না। তার চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কারণ 24 ঘন্টা জিকিরে থাকতেন রাহমাতাল লিল আলামিন। শুধু বাথরুমের সময়টা জিকির করতে পারতেন না, বেরিয়ে পড়তেন গফরানা। কি পড়তেন? গফরানা, আল্লাহ মাফ করে দেন। এই গফরানা কাজে কে যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। একজন লোক আসলো সাইয়েদনা হুসাইনের কাছে, বলছে আমার অসুখ সারে না, বলছে তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে আমার বাচ্চারা কথা শুনে না, ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে ব্যবসায় উন্নতি নাই, ইস্তেগফার করো। আরেকজন বলছে বউ আমার বেয়ালা, ইস্তেগফার করো। লোকেরা বলল, 4 জন রোগী আসলেন, 4 জনকে একই ঔষধ দিলেন। বলছে তোমরা কি সূরা নূহ পড়ো না? ইস্তাগফিরু রাব্বাকুম
রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা জিকির করো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বৃষ্টির মতো তোমাদের জন্য রহমত পাঠিয়ে দিবেন কে? ওয়ায়ুমদিদকুম আমওয়াল, তোমাদের মাল বর্ধন করে দিবেন কে? ছেলে মেয়ে বরকত দিয়ে দিবেন কে? তোমাদের জন্য জান্নাত ওয়া আনহারা, বাগান এবং নদ নদী তোমাদের জন্য সৃষ্টি করে দিবেন কে? ইস্তেগফার যত বেশি শক্তিও দিবেন তত। কাজ করতে করতে দুর্বল হয়ে গেছেন, 10 বার ইস্তেগফার করে আবার কাজ শুরু করেন, আগের চেয়ে বেশি শক্তি পেয়ে যাবেন। এত বেশি এই দোয়ার ফজিলত। সব নবীরা সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন কার কাছে? আল্লাহর কাছে। আমরাও করব। সে আল্লাহ বলছেন মা তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা, জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। সামান্য আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন আল্লাহ বলছেন তাত্তালি আলাল আফইদা, আঙ্গুলে লাগবে, জিহ্বা গলে মুখ দিয়ে বেরিয়ে যাবে। আঙ্গুলে লাগলেই কলিজায় ছেক লেগে যাবে। এর চেয়ে মারাত্মক আগুন আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহকে একাকী স্মরণ করে যে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ তাকে আরশের ছায়াতলে ছায়া দান করে দিবে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকল বাঁধা ঠেলে, তোমার রহম সবার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে মনে করবেন? ওরা মনে করে মাকে। তুই মাকে মনে করে লাভ কি? মার জন্য দোয়া করবা, ঠিক তবে ঠিক। ওদের কোনো দোয়া নাই, এজন্য ওরা নীরবে দাঁড়িয়ে থাকে। আমাদেরও কিছু ছাগল পাগল আছে উপদেষ্টাদের মধ্যে, এগুলো অধিকাংশ ছাগল পাগল। একটা মানুষ মারা যায়, কয় 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। আরে তুই ভূত না পেতনি, এটা তেল পাবে কেমন ছাগল? যাদের দোয়া নাই তারা নীরব থাকবে, ঠিক তবে ঠিক। আমাদের দোয়া আছে না নাই? আমার ভাই মারা গেছে, আমি দোয়া করব আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবা, হে আল্লাহ আমার ভাইকে maaf করে দেন, কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন, হিসাব নিকাশ সহজ করে দেন। আমার ভাইকে maaf করে দিবেন কে? রাসূল বলেছেন কবরে দিয়ে তোমার ভাইকে ছেড়ে এসো না, ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। এখনই মুনকির নকির এসে তাকে প্রশ্ন করা শুরু করবে, ঠিক তবে ঠিক। আপনি দোয়া করেন, রাসূল হাত তুলে দোয়া করেননি, আমরাও করব না। রাসূল হাত তোলা ছাড়াই দোয়া করতেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ maaf করে দেন, রহম করেন। বলেন maaf করে দেন, রহম করেন, maaf করে দেন, রহম করেন। আপনি যদি কারোর জন্য maaf চান, আপনার গুনাহ maaf করে দিবেন কে? আহা, ইসলাম কত নান্দনিক। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন। এরকম যদি আপনাদের ইমাম সাহেবের কইতো, রাখতেন আপনি? ঘুষায়া তারে মসজিদ থেকে বের। এখন ওমর, আবু বকর, ওসমান সব বসা, ওর দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। কিছু বেকুব আছে না দুনিয়া, কিছু মনে করে না। এরকম বেকুব আছে না? এক বেকুবের বিয়ে কইছে বাপে। বেকুব কয়, আব্বা আমি শ্বশুরে কি কমো? কয় শ্বশুরে গিয়ে শ্বশুর আব্বা ডাকবা, জিজ্ঞেস করবা কেমন আছেন, আপনার শরীর কেমন, আমার শাশুড়ি আম্মা কেমন। বেকুব তো বেকুবে। শ্বশুরে গিয়া কয়, শ্বশুর আব্বা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয়, আমি বিয়ে না করলে তুই এসব করতে। কিন্তু আপনি রাগ করতে পারবেন না, তাকে বুঝান, ঠিক না ঠিক? হিসাব তত কম হবে, যত সহজ লোক হবে তত হিসাব কোথায় যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, আবার বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে থাকলেন, আবার বললেন জিনা করব, অনুমতি দেন। রাসূল বললেন তোমার বউ যদি এই কাম করে কবরে ছাইড়া দেবো, যদি তোমার মা করে অসম্ভব, যদি তোমার মেয়ে করে মেয়ে হিসাবে ডাকবো না, যদি তোমার খালা করে খালা পরিচয় দেব না। এবার রাসূল সারা পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার রাহমাত আল্লিল বলছেন তুমি যে মেয়ের সাথে এই কাম করতে চাচ্ছ, সে মেয়ে কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বিবি হতে পারে। কিভাবে তার জন্য এটা পছন্দ করলে?
সাহাবী লজ্জিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল বুঝেছি, আমি কখনো এই বাজে চিন্তা করব না। আমাদের যুবকেরা বহু মেয়ের সাথে লাইন লাগায়, ইন্টারনেটে আলাপ করে, যোগাযোগ করে, হারাম ওলা মুত্তাখিজি আখদান, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখা জায়েজ? মেয়েরা কোন ছেলের সাথে গোপনে সম্পর্ক পাতাবা না। আজকে এসকন ইন্টারনেটের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ভাগানোর চিন্তা করছে, আবার আমাদের ছেলেদেরকে হিন্দু মেয়েরা টার্গেট নিচ্ছে। ঠিক না বেটি? আপনার যদি কাউকে পছন্দ হয়, ছেলে যুবক হয়েছে, বিয়ে করিয়ে দেন। একটা মেয়েই তো আপনার ঘরে আসবে, আর যেই ঘরে মেয়ে আসে সেই ঘরে বরকত আসে। অনেক সম্পদ, সিরাজগঞ্জের লোকদের সম্পদ বেশি, কাপড়ের ব্যবসা, মাছ, কত লাভ আল্লাহ তাদেরকে। এখন আবার যমুনার বালু তুলতেছে, হাজার হাজার কোটি টাকার বালু। ঠিক না বেটি? সব ঢাকার বালু কোত্থেকে যায়? এই সিরাজগঞ্জ থেকে। কত বরকত সিরাজগঞ্জ। তরি তরকারের কথা নাইবা বললাম, দুধের কথা নাইবা বললাম, লুঙ্গির কথা নাইবা বললাম। আপনার ছেলে 21 বছর 18 বছর হয়েছে, ছেলেকে বিয়ে করায় দেন। মেয়ের 9 বছর বয়স, বিয়ে করায় দেন। সরকার বয়স করেছে 18 বছর, অথচ মেয়ে বালেগা হয় 9 বছরে। কয় বছরে? মা আয়েশাকে রাসূল বিয়ে করলেন 6 বছরে, ঘরে তুলে নিলেন 9 বছরে। কয় বছর? এখন পৃথিবীতে টেক্সাস, আমেরিকা, টেক্সাসের নিয়ম আছে, কোন 9 বছরের মেয়ে যদি কাউকে পছন্দ করে বিয়ে করে, ভ্যালিড। আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স কত? ছেলের 21। 20 বছরের ছেলের স্যার মারছে। ছেলে বলছে, স্যার আমিও আপনারে মারবো। স্যার বলছে, মামলা দেব। কয় আমি শিশু। কত শিশু মানি? কয় আমার বিয়ের বয়স এখনো হয়নি। বিয়ের বয়স না হলে এটা কি শিশু? 20 বছরে হ্যাঁ স্যার কি লেতে যাইতেছে, আমি শিশু, মামলা দিয়ে কিছু করতে পারবে। আমাদের মেয়ে সবটা টিকটকে বেশি শয়তানি করে কারা? কারা? কি বান্দরামি করতে জানে এরা। শয়তান এদেরকে দেখে সেলিউট দেয়। ঠিকটা বেরি? আমি আর কি শয়তান, তুই আমারে ছাড়াইয়া গেছ। খবরদার মায়েরা, অধিকাংশ জাহান্নামে নারী রাসূল দেখেছেন মেয়েরা। আবার সেই নবী বলছেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মেয়ে। একটা নেককারিনী মেয়ে হাজার ছেলেকে জান্নাতে নিতে পারে। ঠিকটা বেরি? একটা নেককারিনী মেয়ে সারা গ্রামকে সুন্দর করে ফেলতে পারে। আবার একটা বাজে মেয়ে সারা গ্রামের বাচ্চাদের চরিত্র নষ্ট করে। উঠলেন কেন বাবা? বসে বসে। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্টই হচ্ছে না? বসেন ইনশাআল্লাহ। সারা রাত? হ্যাঁ, আপনার সারা রাত বসে থাকেন, আমি একটু বলি ইনশাআল্লাহ। ভাগ্য প্রত্যেক দিন খেয়াল করবেন যাতে জাহান্নামের কোনো কাজ না হয়। চোখ হারাম কাজ করলো, চোখ জাহান্নামের কাজ করলো। ঠিকটা বা ঠিক? আবার এই চোখ দিয়ে যদি আপনি কাঁদেন আল্লাহর ভয়ে, এই চোখকে জান্নাতি বানিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন, 2 চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। এক চোখ যে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, আর এক চোখ যে আল্লাহর ভয়ে জনগণকে পাহারা দেয়। এই 2 চোখকে কখনো আল্লাহ জাহান্নামে দিবে না। আমাদের পুলিশ যদি মানুষকে পাহারা দিত আল্লাহর ভয়ে, চোখগুলো জান্নাতি হয়ে যেত। ঠিক না বা ঠিক? অধিকাংশ পুলিশ রাস্তায় বসে থাকে। কি কি হা এত জাম, বসে বসে টাকা লাগে শুরু করছে। আবার এখন দিনে দিচ্ছে মহিলা পুলিশ, ট্রাফিক পুলিশ। অটোওয়ালারা অটো চালাইবো না, এটারে দেখবো। অটো চালাইতে গিয়ে দেখে যে বেটি একটা, বাস অটো একটা পিছনে একটা লেগে গেছে। এই মেয়েরা ঘরে ঢুক, ঘরে ঢুক, ঘরে ঢুক। পুলিশের যেই পোশাক যদি কোনো মেয়ে পরে, তার উপর আল্লাহ লানত। মেয়েরা মেয়েদের পোশাক পরবে। ঠিকটা বা ঠিক? মেয়েরা মেয়েদের ভিতরে থাকবে। আমাদের এই মাহফিলের রহমত আছে না নাই? কেন রহমত? এখানে যদি মেয়ে ঢুকে বসে থাকতো হইতো রহমত? কিসের রহমত? গজবে পরিপূর্ণ হয়ে যেত। কনসার্ট গুলোতে গজব নাজিল হয়। ঠিক না বা ঠিক? আর মাহফিল গুলোতে বরকত নাজিল হয়। ঠিক না বা ঠিক? কারণ হলো মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা। এই আকর্ষণ আল্লাহ দান করেছেন যাতে আমরা দুনিয়াতে আসতে পারি। মেয়ে যতদিন পর্যন্ত সন্তান গ্রহণ করতে পারে ততদিন তার রূপ থাকে। যখন সন্তান গ্রহণ করার ক্ষমতা নাই, তার রূপও নাই। কি এক আকর্ষণ আল্লাহ দিয়েছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কি সুন্দর করে বানিয়েছেন। বলছে আকর্ষণ দিয়েছি, তোমাদের মধ্য থেকে ছেলে হবে বেশি, মেয়ে হবে
বেশি। এখন রয়েছে দুইটা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে যথেষ্ট না অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরো ভালো। তুই বিয়ে করছিস কেন? তুই দেখবেন ইসলাম বিরোধীদের কোনো পোলাপান নাই, দুই একটা যাও আছে সিট পাগল। পুরা ইসলাম বিরোধীদেরকে আপনি গবেষণা করেন, সন্তান নাই। আর সব নবীদের সন্তান বেশি না কম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন ছিলেন? কয়জন? 7 জন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? 12 জন। 2 জন নবী হয়েছেন, ইউসুফ এবং ইসমাইল এবং ইসহাক। ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আবার কতজন ছিলেন? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের কতজন ছিলেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আমাদের গরিবদের সন্তান বেশি না কম? আমি আমার এক প্রতিবেশী মামারে জিজ্ঞেস করছি, মামা বাচ্চা কয়টা? বালিশ গই না কোন লাগবো? খবরই রাখে না। আর আমাদের কত নকশা, ডাক্তারে নেয়, এই নেয়, এই নেয়, কতবার ডাক্তারে নেয়। গরিবদের কি ডাক্তার? কুত্তারে কখনো ওই যে পেট কেটে বের করতে হয় কেন? কুত্তা হুকুম মানে কার? আল্লাহর। মায়েরা পর্দায় থাকবেন, আপনাকে পেট কেটে বাচ্চা বের করতে হবে না। এখন মেডিকেল কলেজগুলোতে সব শয়তানগুলো বসে আছে, গেলে একটা মেয়ের পেট কাটার জন্য উঠে পড়ে লাগে, ঠিক না? ঠিক। অথচ পাশ্চাত্য পৃথিবীতে একটা মেয়েকে যত স্বাভাবিক ডেলিভারি হয়, ইভেন কি সৌদি আরবে 3 দিন 4 দিন পর্যন্ত তারা অপেক্ষা করে। যখনই পেট কাটে মেয়েরার জীবনটা অসহায় হয়ে যায়, আর ভারী কোনো কাজ করতে পারে না। আবার একবার যদি সিজার হয়, বারবার কি গেলে ডাক্তাররা গরুর রচনা একটা শিখে নিছে, আপনার আগেরটা কি সিজার? সিজার। আরে ছাগল পড়াশোনা, আগেরটা সিজার হলে পরেরটা সিজার হতে হবে, নট নেসেসারি। এটাকে মেডিকেল সায়েন্স বলে না। কোন নবীর বাচ্চা সিজার হয় নাই, ঠিক তবে ঠিক। আমরা 11 জন ভাই বোন ছিলাম, একজনও সিজার না। 11 জন। মওদুদ আহমদের নাম শুনেছেন? 17 জন ভাই বোন, একই মায়ের ঘরে, একটাও সিজার না। 17 জন। কি বরকত আল্লাহ দিতেন, মায়েরাও সুস্থ, বাপেরাও সুস্থ। আমার মা কোনোদিন কোনো ডাক্তারের কাছে যায় নাই, পানা চাইতেন, ডাক্তারের কাছে যাতে নিতে না হয়। সুস্থ সবল ফজরের নামাজ পড়ে ওই নামাজের বিছনায় আল্লাহর কাছে ডাক দিয়ে চলে গেলেন। নেককার আছে যেখানে রহমত আছে। মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিজ জালিমিন মিন আনসার। রাব্বানা ইন্নানা سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। দোয়াগুলো শিখাচ্ছেন কে? এই দোয়াটা করবেন। এই দোয়ার জন্য সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। রব্বানা হে রব ইন্নানা সামি'না, আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে ডেকেছেন, আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো maaf করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে গুনার দাগ মুছে দেন। আল্লাহু আকবার। ওয়া তাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। এশার নামাজ পড়েছেন জামাতে, রাসূল বলছেন এখন শুইলেন, রাতের অর্ধেক পর্যন্ত আপনি নামাজে থাকার সওয়াব আল্লাহ আমলনামায় লিখতে থাকবেন। মনে হবে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। আবার যারা ফজর জামাতে পড়ে তাদের সারা রাত নামাজে লিখে দেন কে? জোহরে আবার মসজিদে গেলেন, ফজর থেকে জোহরের মধ্যখানের পুরা সময়টা নামাজ লিখে দিবেন কে? পড়বো 5 ওয়াক্ত, সওয়াব দিবেন 50 ওয়াক্ত, ঠিক না ঠিক? আবার যদি জুমা মসজিদে পড়ি 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। আবার যদি রমজানে পড়ি 1 রাকাত পড়লে 35,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না? কয় হাজার? 35,000। রাসূল বলছেন 1 রাকাত যারা 1 রাকাত রমজানে পড়বে 700 রাকাতের সওয়াব দেয়া হবে। কয়শো? 700। আর যদি মসজিদে জুমা মসজিদে পড়েন 500 রাকাতের সওয়াব, 500 আর 700 পূরণ করেন কত হয়? কি অঙ্কে যে ফেল করছে কোন সাথে? আরে যোগ করলে না 1200, গুণ করলে কত? গুণ করলে 35,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1 রাকাতে কত হাজার? 35,000 রাকাতের সওয়াব আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য রমজানের জন্য হায়াত চাইতেন রাহমাতাল লিল
আলামিন আর বলতেন রোজা যে একটা ভেঙে ফেলে ইচ্ছা করে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই যে রোজার সওয়াব আর সে কোনোদিন পাবে না, যা হারিয়েছে তার পাওয়া সম্ভব নয়। এজন্য এখন থেকে প্রস্তুতি নিব। শাবানের পুরা সময় রোজা রাখতেন রাহমাতাল লিল, আর আমাদেরকে বলছেন একটা পরে একটা রাখবা যাতে তোমরা ক্লান্ত না হও। চূড়ান্ত রোজা রাখবেন রমজানে, শেষ 10 রাত এক ফোঁটা ঘুমাবো না, কারণ একটা রাত যদি পেয়ে যায় 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে এক রাত। আরো আসতে সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর। কয় বছর? 83 বছরের সওয়াব আমলনামায় উঠবে। এবার 1000 মাসের 700 দিয়ে গুণ দেন, এবার 700 রে আবার 500 দিয়ে গুণ দেন। এত বেশি সওয়াব কিয়ামত পর্যন্ত, শুধু সওয়াব আর সওয়াবে যেন রমজান যেন আমাদের মিস্তা আল্লাহ কবুল করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করব, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল 3 বার বেহেশতের খবর দিয়েছেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে ওনাকে বললেন যে চাচা, আমার আব্বা আমার উপরে একটু রাগ, আমি আপনার বাড়িতে 3 দিন থাকবো। তো ওমরের সন্তানকে কে ফিরায়? বলছে তুমি থাকো। তিনি 3 দিন দেখলেন এই সাহাবী কি আমল করে, দেখলেন নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, আবার ছেড়ে দেয়, এক্সট্রা কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাকে 3 বার জান্নাতের খুশখবরি দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা যখন রাতে ঘুমাতে যায়, পাড়াপড়শি যা আছে সবাইকে সে মাফ করে দেয়, সবার জন্য মাফ চায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খবর দিয়েছে। আপনার ভাই আপনার জমি খেয়েছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন না। আমাদের দেশের লোকেরা দেখেন 3 কাঠা জমি, কয় কাঠা? 3 কাঠা জমি, 2 ভাইয়ের মামলা, বেচতে বেচতে 2 বিঘা বেচছে, এরপর মামলা শেষ হয় না। এরকম খণ্ডটা সিরাজগঞ্জে নাই। ওই যে উকিল বাটপার গুলো লাগা, এইবার কিন্তু এইবার জমো তোরে মাফ করে। 3 কাঠার লাগা কয় বিঘা বেচছে? 2 বিঘা। কিরকম বোকা দেখে। আরে ভাই খাইলো তো তোমার ভাই খেলো, তোমার ভাই যদি তোমার জমি অন্যায় ভাবে খায়, কিয়ামতে তোমাকে উসুল করে দিবেন কে? আল্লাহ উসুল করে দিবেন। তুমি কেন এত পেরেশান হচ্ছ? দুনিয়ার জিনিসের জন্য পেরেশানির কোনো দরকার? রাসূলকে এক ইহুদি নিয়ে বেঁধে রাখছে। ইহুদির থেকে রাসূল ঋণ নিয়েছিলেন 2 সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? 2 দিন না যেতে রাসূলকে নিয়ে বেঁধে রেখে দিয়েছে। কত বড় বদমাশ! ওমর ফারুক, আবু বকর যখন দেখলেন রাসূলকে পাওয়া যাচ্ছে না, টোকাইতে টোকাইতে গিয়ে দেখে ইহুদির বাড়িতে রাসূল বন্দী। এখন তো খেয়ে ফেলবে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন কোন দুর্ব্যবহার তার সাথে করো না, আমি তার থেকে কিছু ঋণ নিয়েছি, আমি তার থেকে কিছু সুবিধা নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইহুদি, কেন তুই আমার সাথে ওয়াদা খেলাপ করলি? আমি তো 2-3 সপ্তাহের সময় নিয়েছি। ইহুদি বলছে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী। আমার এখন ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর নবী রাহমাতাল লিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? চূড়ান্ত কথা রাসূল বলছেন। রাসূলকে আল্লাহ বলছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। হে আল্লাহ, আপনি যেটা রাসূলের উপর ওয়াদা করেছেন সেটা আমাদেরকে দিয়ে দেন। লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে অপমানিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কোন ওয়াদা আপনি ভঙ্গ করেন না। আসল অপমান হলো কিয়ামতের অপমান, আসল অপমান হলো জাহান্নামের অপমান। দুনিয়াতে বাণিজ্য আজকে আছে কালকে নাই, ঠিক না? ঠিক। আপনি গাড়িতে চলেন, আজকে গাড়ি নেই, সো হোয়াট? আপনি দেখেন বাংলাদেশের কত বড় বড় নেতা এখন ভাতও খাইতে পায় না, ঠিক না? ঠিক। এই যে দরবেশ একটা, কি নাম এটা, কত কোটি টাকা যে ব্যাংক থেকে লুট করছে তার কোনো হিসাব? শেয়ার বাজারের পয়সা তার পকেটে আছে না নাই? এখন তার সাথী হলো থালাবাড়ি, কম্বল, জেলখানা, রুটি 2টা দিলে খাইলো, না খাইলে চিত হয়ে থাকলো। দুনিয়ার বেজ্জুতি বেজ্জুতি নয়, আখিরাতের বেজ্জুতি আসল বেজ্জুতি, ঠিক না? ঠিক। এরপরে আখিরাতের শাস্তি তো আছেই। আল্লামা সাইদিকে এটার চেয়ে বড় একটা টেবিলের মতো জায়গায় 13 বছর রেখে দিয়েছে, কিন্তু যখন মারার জন্য পিজি হসপিটালে এসেছে মুখে হাসি আছে না নাই? পুলিশ জিজ্ঞেস করেছে হুজুর আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই হাসি দিয়ে চলে গেলেন কার কাছে? সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ এমন কেউ নাই যে দোয়া করে নাই, ঠিক না? ঠিক। এখনো দোয়া করে, এখনো দোয়া চলছে। আর ইন্টারনেটে যে আলোচনা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত চলতেই
থাকবে, কি বরকত। আরেকজন মারা গেল, মানুষ মিষ্টি খাইলো, বলেন তো তিনি কে? একজন মারা গেছে বাংলাদেশের, যাকে ওরা জাতির পিতা বানাইছিল। মারা যাওয়ার পরে মানুষ কি খাইছে? কি খাইছে? মিষ্টি খাইছে, মিষ্টি বিলাইছে। হাসিনার রায় হওয়ার পরে কি বিলাইছে? মিষ্টি। আর সাইদি সাহেবের যখন রায় দিল, 200 যুবক নিজের প্রাণ দিল, ঠিক না বেঠিক? এটাই হলো পার্থক্য। আপনি সেজদায় গিয়ে যার কথা মনে পড়বে, বুঝতে হবে তিনি আল্লাহওয়ালা। তিনি কি আল্লাহওয়ালা? মসজিদে গেলে যার নাম স্মরণ হবে, বুঝতে হবে তিনি কার লোক, আল্লাহর লোক। আর মসজিদে স্মরণ হবে না, দেখলেই গালি আসে, এরকম লোক আছে না নাই? একটা লোক অসুস্থ, মানুষে ফেসবুকে কাউয়ার ছবি দিয়ে ভরে লেছে। আমি বলি, কি রে, কাউয়া নিয়ে অসুস্থ না? কে অসুস্থ বলেন তো? কি জীবনে কি অর্জন করলো দেখে, কি পাইলো? বাপ তেজ্য করে দিছে। বাপ ছিল কড়া একজন মুসলিম লীগার, বাপের মাদ্রাসা আছে বাড়িতে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম জিকির করব কার? আল্লাহর জিকির করব। 2 নাম্বার, জাহান্নাম থেকে নাজাত চাইবো কার কাছে? হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বলেন আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ফরজ করে দেন। বাংলাতে বলতে পারবেন তো? আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ফরজ করে দেন। পিতামাতার জন্য জান্নাত চাইবেন, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি। অন্য মানুষের জন্য যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল করবেন কে? কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ লিখবেন না, খবরদার, আরাম। কারো মৃত্যুতে খুশি হওয়া জায়েজ নেই, কারণ যে কোনো মৃত্যু কষ্টে, ঠিক না ঠিক? আপনার হয়তো কষ্ট লাগছে না, কিন্তু ওর কিছু আত্মীয় স্বজন আছে না নাই? রেফারেন্সটা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, হঠাৎ করে দেখলেন একটা লাশ আসতেছে। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। রাসূল বলেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ, আমি তার জন্য শেষ শ্রদ্ধা দেখাচ্ছি। আপনি কিভাবে আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য আপনি বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেন? আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যারা কালেমা পড়ে নাই, ঠিক না বেঠিক? কথা কন না কেন? তাদের বুঝের ভুলের কারণে, আলেমদেরকে মারার কারণে আজকে তাদের এই দুর্দশা, মানুষকে খুন করার কারণে তাদের এই লাগে না। এই কাজটা কে করছে? ওরাই করছে, কাজও করছে বেশি, খাইছেও বেশি। যদি মানুষ না মারতো, এই বেডিতে 40 সাল পর্যন্ত কেউ নামাইতে পারতো না। কারণ মানুষ মারলে আল্লাহ 5টা আযাব দেয়। কয়টা? আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে আপনি যদি কাউ করে হাত তোলেন, কারণ সৃষ্টি করেছেন আল্লাহ, তুই মারার কে? খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, তুই মারার কে? ঠিক না বেটি? আল্লাহ বলছেন, ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোন মুমিনকে ইচ্ছা করে খুন করে, তার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে চিরস্থায়ী। গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহ তারে গজব দেয়, তাকে লানত দেয়। ওয়ালাহু আযাবুন আযীম, 5টা শাস্তি। কয়টা? 5টা শাস্তি তার জন্য বরাদ্দ। এই জন্য যা করেন আর না করেন, কারো গায়ে হাত দিবেন না। যা করেন আর না করেন, কারো জমি দখল করবে না। যা করেন আর না করেন, কারো উপর জুলুম করবেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জমিনের রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। এই যে 17 বছর হাসিনা ক্ষমতা ছিল, তার পরিবারের রক্তের কারণে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসা দেই। আগামী দিনের ক্ষমতায় আসবে ইসলাম আলারা, ঠিক যাবে ঠিক? কারণ বিগত 17 বছর ইসলাম আলাদের রক্ত বেশি ঝরেছে না কম? ডানপন্থীদের রক্ত বেশি ঝরেছে, ঠিক যাবে ঠিক? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো, সেখানে যে কোনো অন ইসলামিক লোককে যদি আমরা রায় দেই, ওর যত গুনাহ সব আমাদের আমলনামায় দিবেন কে? আপনি দেখেন, দেশটা শান্তির দেশ। শুধু সিরাজগঞ্জে যা ইনকাম হয়, 1 বছর যদি কেউ যাকাত দেয়, হিসাব করে, সিরাজগঞ্জে একজন গরিব থাকবে না। সিরাজগঞ্জ থেকে যত দুধ আড়ঙার মিল্ক বিটা নেয়, এই দুধের ট্যাক্স যদি ঠিকমতো আদায় করতো, সিরাজগঞ্জ দরিদ্র থাকতো। যত লুঙ্গি আপনারা বানান, আসল দামটা আপনারা পান না। আপনাদের থেকে অল্প দামে কিনে নিয়ে শয়তানগুলো বেশি দামে বিক্রি করে, ঠিক না ঠিক? কিনে নেয় 500, বেচে 2500। কথা কন না কেন? আমি দেখেছি 2500 3000 টাকা লুঙ্গি। কইলাম বানাইছো কোথায়? কয় সিরাজগঞ্জ। দিছো কত? কয় এটা কমু না। তাহলে তুই কবি না, তোর বাপে কইব। আমি যে মার্কেটিং এ হেড, কইলাম যে কত করে আনছো? কয় স্যার 700 600 করে আছে। গাইলাম দাম লাগাইছে কত?
2500 3000, আর বিদেশে গেলে তার হিসাবই নেই, ডলারে তখন পেমেন্ট হয়। প্রত্যেক জেলাতে এত সমৃদ্ধি দিয়েছেন কে? শেরপুরে ছিলাম আজকে, কি চিকন চালের ভাত, মুখে দিলেই মিলে যায়, কি সুন্দর চাল। কালকে রাতে 1:30টায় খাইছি এক হোটেলে ভাত, লাগছে ক্ষুধা কর্মুখী, ক্ষুধা লাগলেই খাবেন, আর ক্ষুধা না লাগলে খায়েন না, এটা সুন্নাহ। কিছু নাই, কবুতরের গোস্ত দিয়ে দিছে রাত 1:30টায়। বেটা এমন খুশি হয়েছে, কয় হুজুর কি যে আল্লাহ শুকরিয়া আদায় করবো, আপনি আমার হোটেলে আসছেন, এটা আমার কিসমত, আমিও ধন্য, আল্লাহ আমাকে তোমার এখানে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মানুষগুলো যে কোনো ইসলাম আলাদেরকে দেখলে খুশি না বেজার? খুশি। একটা হিন্দুও খুশি হয়, কিন্তু এই জন্য মাহফিলে যে সমস্ত বাজার বসে এদেরকে কখনো এনকার করবেন না, এদের থেকে কিনবেন বেশি করে। এরা গরিব মানুষ, মনে করে এখানে আসলে লোকদের মন নরম হবে, আমাদের বেচা বিক্রি বেশি হবে, ঠিক না ঠিক? কয় পয়সার ইনকাম করে। এই লোকগুলো এত দোকানদারি করতো না যদি আমাদের এমপি মন্ত্রীগুলো চোর না হতো, যদি দেশের সম্পদ চুরি না হতো, এরা এরকম ভিক্ষা করে খাইতে হতো না, ঠিক না ঠিক? আপনি চিন্তা করেন তো, একটা দেশের 28 কোটি লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এখনো কিন্তু দেশ শান্তিতে নাই, ঠিক না ঠিক? গত 14 বছর দেশের সম্পদ বাহিরে গেছে কি যায় না? যে আসে সে শুধু খাই খাই, সে শুধু কি খাই খাই, তবে আখেরাত সামনে নাই। কিসের আখেরাত? নামাজ পর্যন্ত পড়ে না অধিকাংশ উপদেষ্টাগুলো। প্রাইমারি স্কুলে 65,000 প্রাইমারি, কয় হাজার? 30,000 হেডমাস্টার নাই, 30,000 হেডমাস্টার নাই। গানের টিচার নিয়োগ করছে। কি টিচার? গানের টিচার। আরে বেকুব, কোরআনের টিচার নিয়োগ করতে বরকত বেড়ে যেত, ঠিক না ঠিক? আমাদের ছেলেরা, স্কুলের ছেলেরা ঠিক মতো সালামও দিতে পারে না, স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই। 45,000 ইবতেদায়ী মাদ্রাসা, ফুরকানিয়া নুরানি মাদ্রাসা, কয় হাজার? 45,000। টিচারের বেতন নাই, বাচ্চাদের ঠিক মতো খাওয়া নাই, তারপরেও সেখান থেকে পৃথিবী বিখ্যাত হাফেজ বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমাদের 1,20,00,000 শিশু প্রাইমারিতে প্রত্যেক দিন যায়, এখানে যদি কোরআন শিক্ষা দেয়া হতো, প্রতি বছর হাজার হাজার বড় কোরআনের আলেম বের হয়ে আসতো। 1 ঘন্টা কোরআন তালিম দিলেই হয়ে যেত স্কুলগুলোতে, ঠিক না বেটি? গানের টিচার বাদ দিয়ে কোরআনের টিচার ঢুকা, মূর্খ। তোর মাইয়া হ্যাঁ হ্যাঁ করে দেখে মানছে হ্যাঁ হ্যাঁ করবে, কার থেকে পরামর্শ নেয়? মূর্খ। একটাকে বসাইছে, ওটা ভারতের চারামি করতে করতে জান শেষ। ওসমান হাদির খুন হলো, এখনো আসামি ধরা পড়লো না। ওনারা তামাক খায় বসে বসে। আমরা ভদ্র, এই জন্য তোরা বেঁচে গেছিস, ঠিক না ঠিক? ওসমান হাদির খুনির এখনো কিছু হলো না, তবে মনে রাখ, খুন করে কোনোদিন ইসলামকে কমাতে পারবি না, খুন করে কোনোদিন ইনকিলাব বন্ধ করতে পারবি না। প্রতি রক্ত ফোঁটা থেকে এক একটা হাদির জন্য হবে। কি মনে করেছো? দেখো না, 17 বছর ভ্যা ভ্যা করে কিচ্ছু করতে পারো না, ছেড়ে দিয়েছ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পোলাপান তাকবীর নিয়ে এসেছে, ঠিক না ঠিক? ফুটবলের মাঠে আগে হই হই করতো, এখন কথা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মেয়েরা পর্যন্ত তাকবীর স্লোগান দিচ্ছে, ঠিক না ঠিক? কিভাবে ঠেকাটা? আজকে দেখলাম যে এক মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে, পর্দা টর্দা কিচ্ছু নাই, বলছে তুমি কি চাও? কয় আমি চাই এদেশে ইসলাম আল্লাহ আসুক। তো সাংবাদিক বলতেছে, আসলে তো তুমি এরা মাথা খুলে চলতে পারবে না। আমি নিজেও চাই মাথা ঢেকে চলতে। এটা একটা বিপ্লবিক পরিবর্তন, ঠিক না ঠিক? রক্ত পড়ে যেখানে ইসলাম কায়েম হয়, সেখানে আমাদের নিরীহ আলেমদের রক্ত পড়েছে, ঠিক না ঠিক? হেফাজতের ময়দানে কত নিরীহ শিশু মারা গেছে তার কোনো হিসাব, কত মাসুম আলেম মারা গেছে তার কোনো হিসাব নাই। আল্লাহর কাছে একটাই চাই, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? একটু হাত তোলেন, কারা কারা পড়বেন? একটু কষ্ট দিয়ে দিচ্ছি, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর উঠতে বসতে জিকির করব, কি করব? জিকির করব। জিকির করলে আল্লাহ বলছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়াজ-যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আল্লাহর জিকির করে, পুরুষ মহিলা, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে 4টা আয়াতের উপর আমল করার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের সভাপতি সাহেব তো আজকে মোহাম্মদ তাজ, আমাদের তাজ স্যার,
তাছাড়ার জন্য আমরা দোয়া করব। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন, আনোয়ার সহ, রানা সহ যে ছেলেগুলো এই পরিশ্রমটা করেছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ বানিয়ে দেয়। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। রুবেলের আব্বা মারা গেছেন, তার জন্য দোয়া করবেন। মা আছেন, মামারা আছেন, অনেক বড় পরিবারের সন্তান রুবেল। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচন্ড শীতের ভিতরে গুনামাখা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন পড়া সহ, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। এই পিতামাতা না থাকলে দুনিয়ার মুখ দেখতাম না। আল্লাহ পিতামাতাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। রুবেলের আব্বাকে তুমি মাফ করে দাও। তার সাথে এলাকার যত বাবা কবরে শুয়ে আছে, আমাদের ইমাম সাহেবের বাবা ভাই দুইজন চলে গেছে, আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমাদের আলহাজ তাজ মোহাম্মদ স্যারকে তুমি মাফ করে দাও। তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তার শরীরটাকে তুমি ভালো করে দাও। যত মেহমানের নাম এসেছে সকল মেহমানকে তুমি কবুল করো। সকল মেহমানের জীবনের গুনাহ মাফ করে দাও। কমিটির যেই সুন্দর সুন্দর ছেলেরা, আনোয়ার সহ, রানা সহ, রুবেল সহ দিনরাত পরিশ্রম করেছে, যেই সুন্দর ছেলেরা, জুবাইর সহ, এই সব ছেলেদেরকে তুমি কবুল করো। এদের পিতামাতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতজন মাহফিলে এসেছে সবাইকে মাসুম বানায়া দাও। আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমাদের মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। এই মসজিদকে মসজিদে নববীর মতো কবুল করে নাও। আল্লাহ যতজন সাহায্য করেছে সবার সাহায্যকে হাজার কোটি গুণ বাড়িয়ে দিয়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2000 টাকা দিয়েছেন শাহিন শফিকুল ইসলাম, 2000। আল্লাহ কবুল করুন। আপনারা সিমেন্ট দিবেন, আপনারা ভিতরে রঙের জিনিসটা দিবেন ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য। আমাদের ইয়াহিয়া ফকির ভাই 5000 নগদ দিয়েছেন, 1100 টাকা। মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মাকে মাফ করে দিন। বাবা মার জন্য দোয়া চেয়েছেন। সুজা মন্ডল 2000 টাকা দোয়া চেয়েছেন। আমাদের আজকের মেহমান ডাক্তার মনোয়ার সাহেব 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। প্রত্যেক মেহমান থেকে নেবেন ইনশাআল্লাহ। তাজুল ভাই 500 টাকা, হ্যাঁ হবি ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ। আপনারা উঠবেন না প্রিয় ভাইরা, এখন কিন্তু দোয়া কবুলের সময়। আল্লাহ এই সময় প্রথম আকাশে নেমে আসেন। আরে আমাদের এই প্রিয় বাবাজি দেখেন শরীর কষ্ট নিয়ে বসে আছেন, এই পুরা সময়টা আমার দিকে তাকিয়ে আছে। চেয়ারটা সামনে দিতেন, এই জমিও দিয়েছেন, 3000 টাকাও দিয়েছেন। আল্লাহ ওনার জন্য জান্নাতের জমি বরাদ্দ করে দিক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমাদের প্রিয় হাফেজ, আহারে অল্প আয়ের মানুষ, তারপরেও কোরআনের এই বাগানের জন্য 500 টাকা দিয়েছেন। মায়েরা
আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। আপনাদের এগুলো জাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায়। আপনারা ইনশাল্লাহ দিবেন, বাকিতে রাখেন, কাজটা আস্তে আস্তে হবে, আপনারা দিবেন। মসজিদের কাজ যেন ঠেকে না থাকে। আমাদের মৃত হীরা ভাই, ওনার ছেলে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ হীরা ভাইয়ের কবরকে জান্নাত বানিয়ে দিক। আমরা ইনশাল্লাহ, হ্যাঁ আমরা ইনশাল্লাহ। দোকানের মাসুদ ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনারা দিবেন, আমি জানি এই মসজিদটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে অনেক প্রিয় ভাইরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, ব্যাগ নিয়ে গেছে কয়েকবার। আরেকবার যাক, যদি আপনারা দিতে পারেন, আর একটু ওয়াদা করে যান যে আমি রঙের কাজ করে দেব, আমি টাইলস লাগিয়ে দিব, আমি এসির যেটি সংকুলন না থাকে এসি কিনে দেব। এই যে রমজান আসতেছে, এক রমজানে লক্ষ কোটি সওয়াব আপনার ঘরে উঠে যাবে ইনশাআল্লাহ। আপনার ঘরের এসি দিয়ে আপনার সওয়াব হবে না, কিন্তু মসজিদের এসিতে আপনার কবরও ঠান্ডা হয়ে যাবে। ইউনুস দোকানদার ভাই কত কষ্ট করে ব্যবসা করে, 1,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কে? আমাদের প্রিয় নুরুদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। আপনার জহরুল ভাই 2,000 টাকা, আলহামদুলিল্লাহ। আফজাল হোসেন 2,000। তোমাদের মসজিদের একটা ছবি উঠায়া ভিডিও করে পাঠায় দিও। 12 তারিখের পরে ইনশাল্লাহ আমরা ময়দানে নামবো। যেগুলোতে সংকলন হয় না, বড় বড়। আহারে আমাদের প্রিয় যুবক ভাই কি নাম? ইসলাম ফকির। ফকির হলো 2,000 টাকা নিয়ে। আর যদি পয়সা আল্লাহ হয়তো কত দিত আল্লাহ। ফকির গ্রুপ বড় গ্রুপ বাংলাদেশের। আল্লাহ আমার ভাইকে আল্লাহর রহমতের ফকির বানিয়ে দিক, বলেন আমিন। আরে আমাদের জামাই সুজন, জামাইরা আদর করবা মিয়া, জামার থেকে নিও না, মাইয়াটার লগে ভেজাল করবো শেষে। তবে সুজন ভাইয়ের মন ভালো, 500 টাকা দিয়েছে, আমরা দেব। মসজিদটা যেন এতিম পড়ে না থাকে। রবি মন্ডল ভাই, আপনাদের এখানে বড় পয়সা আলা নাই, একজন থেকে সিরাজগঞ্জে কিন্তু বড় বড় ডোনার আছে, অনেক বড় বড় পয়সা আলা আছে সিরাজগঞ্জ। 50 আমাদের একটাতে ছিলাম এখানে, এক মসজিদের পুরো পয়সা একজন দিয়ে দিচ্ছে ফোনে, ওই যে সাইদাবাদে অনেকদিন আগে। হ্যাঁ ইসমাইল হাজি না, মনে আছে? দেখেন অবস্থা, একজন বলছে হুজুর কত লাগবে, আমি বলছি কত লাগবে তো আমি তো জানি না, মসজিদের লোকেরা জানে। বলছে যা লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীদের বরকত আরো বাড়িয়ে দিক। আপনার হ্যাঁ এবারও মাহফিলে আল্লাহ তাদেরকে কবুল করুক। দান ছাড়া কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, প্রত্যেক ব্যক্তি কাঁদবে মৃত্যুর সময় নবীরা ছাড়া। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দেন, দান করে ভালো মানুষ হয়ে আস। আমাদের প্রিয় মুসলিম মন্ডল সাহেব 3,000 টাকা, আল্লাহ কবুল করুক। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমি আসলে কালেকশনের মাহফিল শুনলে আমি নিষেধ করে দিই, কিন্তু যখন এসে দেখি যে মসজিদটা একটা বেকায়দায় আছে, এটা আমারও স্বার্থ। কারণ আমরা সবাই এই মসজিদের মাধ্যমে দুনিয়াতে এসেছি, ঠিক না? ঠিক। প্রথম পৃথিবীর ঘর হলো প্রথম মসজিদ, কোনটা? কাবা। এই কাবার মাধ্যমে আমাদের দুনিয়াতে হেদায়েতের মার্কাজ কে গড়ে দিয়েছেন? আল্লাহ গড়ে দিয়েছেন। এই মসজিদগুলো থাকবে, আমরা চলে যাব। আমার কলিমউদ্দিন মন্ডল সাহেব 1500 টাকা, আল্লাহ কবুল করুক। এই কয়েকটা ছেলে এত দিন রাত পরিশ্রম করেছে, এই 15 দিনের পরিশ্রমের ফসল। এক একটার ঘুম নাই, দেখেন কি হয়েছে যে চেহারা এই ছেলেগুলো। হ্যাঁ, রিপন, নাসিম, জুবায়ের, তারপরে এই যে জুবায়ের আছে, রুবেল, আলামিন, এই ছেলেদেরকে আপনি আদর করবেন। এই ছেলেগুলো নিজের কিচ্ছুর দিকে তাকায় না, সারাক্ষণ এই মাহফিল নিয়ে আছে। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা জায়গা আপনারা করে দিয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক। এই যুবকদের নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করে দিক। এই যে দেখেন দাঁড়িয়ে আছে। আর সভাপতি কি নাম তোমাদের? আনোয়ার। আনোয়ারে দেখলে তো মনে হয় ওর ঘুমই যায়নি গত 3 দিন, এত বেশি পরিশ্রান্ত আনোয়ার। আল্লাহ আনোয়ারকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এই মসজিদটা আপনাদের হাতে রেখে গেলাম। আর 12 তারিখের পরে যদি দেখেন ইনশাআল্লাহ ইস্তামানারা আসছে, একটু আমার সাথে ওই হান্নানকে দিয়ে লাইন লাগায় মসজিদের 7,000, 9 লাখ, 10 লাখ এগুলো বিভিন্ন ফান্ড থেকে বের করে দেওয়া যাবে। হ্যাঁ, নুল হুদা মন্ডল ভাই 1000 টাকা। আপনাদের সিরাজগঞ্জে পয়সা আল্লাহ ধরতেন, বাহেলা মসজিদের ওই চেয়ারম্যান আমার আবার খুব ভালোবাসার মানুষ, ধরে নিয়ে আসতাম, এক দানে দিয়ে দিতেন অনেক। এরকম সিরাজগঞ্জে অনেক পয়সালা মানুষ আছে। কবির আছে একজন এই যে শহরে, বড় পয়সালা সে। খায়ের
আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। একজন লোকও উঠেন নেই। আমার মায়েরা আপনাদের চেয়ে বেশি এসেছে। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যুবকেরা এসেছে বেশি, এই জন্য ওদের মাথা খারাপ। এত যুবক মাহফিলে আসে কেন? সব কিশোর শিশুরা টকবগাই দেখেন, এই যে আসে বসতেছে, আবার এর কাছে মনে হয় সন্ধ্যা রাত। কি অবস্থা! এত রাত্রে কোথেকে আসছো তুমি বাবা? কি লিখতেছো? হ্যাঁ, অবশ্যই মসজিদে অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ।